নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 21। বেদা বিনাশিনং নিত্যং যো এনম অজম অব্যয়ম কথম সঃ পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তি কম। অনুবাদ: হে পার্থ, বেদ অর্থাৎ জানেন, অবিনাশনম অর্থাৎ অবিনাশী, নিত্যম অর্থাৎ সর্বদা বর্তমান, য অর্থাৎ যিনি, এনম অর্থাৎ এই আত্মা, অজম অর্থাৎ জন্মরহিত, অব্যয়ম অর্থাৎ অক্ষয়, কথম অর্থাৎ কিভাবে, স অর্থাৎ সেই, পুরুষ অর্থাৎ ব্যক্তি, পার্থ অর্থাৎ হে পার্থ, কম অর্থাৎ কাকে, ঘাতয়তি অর্থাৎ আঘাতের কারণ, হন্তি অর্থাৎ হত্যা করতে, কম অর্থাৎ কাউকে। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। তাৎপর্য: সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন, তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে। তেমনি হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, কেননা তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফলভোগ করতে না হয়। তাই রাজা যখন খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন, তখন তা তার মঙ্গলের জন্যই করেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন, তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা, এ কথা জেনে যে কৃষ্ণের জন্য যুদ্ধ করার এই ধরনের কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয়, যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না। সুতরাং সুবিচারের স্বার্থেই তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীকে মেরে ফেলবার জন্য নয়। তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনা নেই। ধন্যবাদ।